মাসের 26, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া, রজব মাসের 26 তারিখ। আজকে সামনে যে রাত্রি আসছে এটা রজবের 27 রাত্রি মেরাজ। যদিও ইখতিলাফ আছে, মতভেদ আছে উলামায়ে কেরামের কাছে নিকটে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কবে হয়েছিল, বিভিন্ন মত আছে। তার মধ্যে এটাও একটা মত রজবের 27 রাত্রিতে, রজবের 27তম রাত্রিতে, 26 রজব দিবাগত রাত্রিতে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল। এটা একটা মত, অনেকগুলো মতের মধ্যে এটাও একটা মত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই সময় আল্লাহ সান্নিধ্যে নিয়ে গেছিলেন। আপনারা জানেন, প্রায় সময় বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্টের মধ্যে ছিলেন, খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তার মধ্যে ছিলেন এই সময়টায়। কেন? এই একই বছরে কাছাকাছি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ, মানে বেশি ভালোবাসতেন খাজা আবু তালেব, চাচা আবু তালেব, উনি ইন্তেকাল করেছিলেন এই মাসে, এই রজব মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকরা খুব নির্যাতন করত, কষ্ট দিত। আল্লাহ রাসূল ওয়াহদানিয়াত, এক আল্লাহর দাওয়াত দিতেন, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহ কোনো শরীক নেই, সমস্ত সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমার জীবন, আমার মরণ, আমার ইজ্জত, আমার সম্মান, আমার হায়াত, আমার মওত, আসমান জমিন, ধন দৌলত, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করেন, আর কেউ নেই। আল্লাহ তাআলা কোনো মন্ত্রী নেই। কিন্তু অনেকেই আল্লাহ তাআলা মানে শরীক ভাবে, আল্লাহ সহযোগী, আল্লাহ তাআলা কিছু কাজ অমুককে ভাগ করে দিয়ে এরকম মনে করেন আর কি, শিরক না। আল্লাহ তাআলা এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ, একজন। তো মক্কার কাফিররা আল্লাহকে কিন্তু মানত, ওরা হজ করতো, তওয়াফ করতো, মক্কার কে সংরক্ষণ করতো, হাজী সাহেবদের খিদমত করতো, কিন্তু ওরা এক আল্লাহ মানত না। আল্লাহ আছেন মানতেন, কিন্তু এক আল্লাহ মানতেন না। লাত, উজ্জা, মানাত বিভিন্ন মূর্তি বানিয়ে খানায় কাবার ভিতরে রেখে দিয়েছিল, যে আল্লাহ তাআলা এদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, এরা আল্লাহ তাআলা সহযোগী, আল্লাহ তাআলা সহযোগী হিসাবে কাজ করে। নাউজুবিল্লাহ। ওরা খানায় কাবার ভিতরে এরকম 360টি মূর্তি ওখানে রেখে দিয়েছিল, যে 360 জনকে এরা ভাগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব দিয়েছেন, এই মনে করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ক্ষমতার উৎস কে? না জনগণ? জনগণ না, ক্ষমতার উৎস জনগণ। এটা শিরকের কথাবার্তা, আমরা জেনে বুঝে কেউ বলবো না। যদি কেউ বলে বলুন, কিন্তু আমরা এটা বলবো না কখনোই মুখে যে ক্ষমতার উৎস জনগণ, না, এটা শিরকের কথাবার্তা, কুফরি কথা। ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। ওই যে একদম আগে বলছিলাম না, অত ইসু মানতাসা অত জিলনু মানতাসা বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল, মনে আছে তো? আল্লাহ তাআলা মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মালিকাল মুলকি, এই মুলকের মালিক আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে একটু রাজত্ব দেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তো মক্কার কাফিররা এরা মানত যে আল্লাহ আছেন, কিন্তু এক আল্লাহ মানত না। নবীজি এই ওয়াহদানিয়তের দাওয়াত দিতেন যে না, তোমরা ভুল পথে আছো, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই।
এই কথা দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরেরা শত্রু হয়ে গেল। আপন যোজনা, কাছের মানুষ, আত্মীয় স্বজন, একেবারে কাছের মানুষগুলো শত্রু হয়ে গেল। আপনারা জানেন, লম্বা ইতিহাস, সিরাতে শুনেছেন। তো এই যে মক্কার কষ্ট দিত, নির্যাতন করত, কিন্তু প্রকাশ্যে সাহস পেত না আবু তালেবের কারণে। খাজা আবু তালেব একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন, কুরাইশ বংশের বড় নেতা ছিলেন। তার কথায় এই এলাকা চলত। তিনি নেতা, তিনি মালিক, প্রেসিডেন্ট, এরকম আর কি। তো এই খাজা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। ঈমান ছিল না, কিন্তু ভালোবাসতেন মন দিয়ে। আপনারা জানেন, আগে বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ আর আবু তালেব এক মায়ের গর্ভে আপন দুই ভাই ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আর আবু তালেব। আব্দুল মুত্তালিবের 11 সন্তান, বাকি 9 জন অন্য মায়ের গর্ভে। আর এই যে আপনার আবু জেহেল, উতবা, সাইবা, এখন তো চাচা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাচা। আর আবু তালেব আপন চাচা। বুঝছেন তো জিনিসটা? মানে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের পিতা আর আবু তালেব এক মায়ের গর্ভে। তো যেহেতু জন্মের আগে ভাই মারা গিয়েছে, আপন ভাই মারা গিয়েছে জন্মের আগে, জানেন না, আল্লাহ রাসূলের জন্মের আগে পিতা মারা গেছে না, আব্দুল্লাহ মারা গিয়েছে। তো যেহেতু ইয়াতীম ভাতিজা, এজন্য আবু তালেব খুব ভালোবাসতেন এবং জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা সত্য। তারপরেও ওই যে নেতা, যার কারণে উনি ভুলে উঠতে পারেননি। আপনার জানেন, ইন্তেকালের সময় নবীজি বললেন, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সংক্ষেপে বলছি, আমি আপনার মনে করিয়ে দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। দুটো পাঠ তো, ইমানে দুটো পাঠ না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, ওয়াহদানিয়া। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা রিসালাত, তাওহীদ রিসালাত, এই দুইটা মিলে ঈমান। তো নবীজি বললেন যে চাচা আপনি শুধু একটা অংশ আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নেই। আমি যদি ইস্তেগফার করেন তো বলা দরকার নেই। আবু তালেব বলতে চাচ্ছিল, কিন্তু ওইটা পাশে বন্ধু, এই জন্য সৎসঙ্গ, ভালো বন্ধু দরকার। তো তখন তার বলবো যে তুমি এই মরার ভয়ে শেষকালে এসে এই ভাতিজা ধর্ম তুলে দেবা, বাবা ধর্ম ত্যাগ করবা, তখন জানি না, তখন ইন্তেকাল করলেন। তো ইন্তেকাল পর্যন্ত আবু তালেব আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। এমন ভালোবাসতেন যে শিয়াবে আবু তালেব না আছে আপনাদের 3 বছর ওই যে বয়কট করছিল সময়, এক ঘর করে দিয়েছিল শিয়াবে আবু তালেব, একটা এলাকা, একটা এরিয়া, ওই জায়গায় মক্কার কাফিররা এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম, তাদের পরিবার পরিজন, যারা তাকে ভালোবাসে, তার ধর্ম গ্রহণ করেছে, এদের সাথে কোনো লেনদেন, কথাবার্তা, ব্যবসা, কেনাকাটা, আত্মীয়তা, কোনো সম্পর্ক রাখা যাবে না। এই মর্মে ওরা আল্লাহ রাসূলকে এক ঘর করছিল আর কি। তো তার ওই অবস্থাতেও আবু তালেব রাসূলের সাথে ছিলেন। এত বড় ধনাঢ্য ব্যক্তি, শুধু ভাতিজার ভালোবাসায় ওইখানে উনিও 3 বছর কষ্ট জীবন যাপন করেছেন। অনেক কথা এখানে। তো এই আবু তালেব ইন্তেকাল করলেন এই বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে নিরাপত্তা দেওয়ার মতো আর কেউ নেই, শক্তিশালী, পাওয়ারফুল কোন লোক আর নেই। আল্লাহ রাসূল খুব ভেঙে পড়লেন। বাইরে শত নির্যাতন সহিয়ে মানুষের কটু কথা, বিভিন্ন ভাবে নানান আপনার অসহযোগিতা, নানান দুঃখ কষ্টের পরে যখন ঘরে আসতেন, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন। জানেন না আপনারা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রথম স্ত্রী, 25 বছরের একজন বিধবা নারী আর 25 বছরের একজন যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার গর্ভে সব সন্তান হয়েছে। তো এই বাহির থেকে শত কষ্ট, নির্যাতন, নানান কটু কথা, এগুলো সয়ে মাথায় করে যখন ঘরে আসতেন,
মা খাদিজা এমন ভাবে সান্ত্বনা দিতেন, নবীজি সব ভুলে যেতেন, সব ভুলে যেতেন। আমাদের আছে না, কিন্তু স্ত্রী ঘরে আসলে সান্ত্বনা দেয়, ভালো কথা বলে, মন খারাপ, তোমার কি হয়েছে, আমার আজকে এই ক্ষতি হয়েছে, তা কোনো চিন্তা করো না, আল্লাহ খুশি, মন ভালো হয়ে যায় না, মন ভালো হয়ে যায় না। তখন আসলে আরো সঙ্গে সঙ্গে একবার শাড়ি দিল আপনাকে, কাপড়টা নামটা আগে গেল, হাত মুখ ধোয়া, তারপরে কথাবার্তা হবে, কোনো চিন্তা করার দরকার নাই। আরে আল্লাহ আছে না, বউ যদি সান্ত্বনা দেয়, বসে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা এইভাবে সান্ত্বনা দিতেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি কোনোদিন ঘরে এসে খাদিজাকে এক ডাকের পরে দ্বিতীয় ডাক দিতে হয়নি, সঙ্গে সঙ্গে খাদিজা উপস্থিত হয়ে যেতেন। আল্লাহ রাসূল বলতেন, ঘুমাও না, এত রাত হয়, তুমি ঘুমাও না। না ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই না। আপনি এসে এত কষ্ট করে নবুয়তের দাওয়াত দিয়ে দানিয়াতের কাজ করে মানুষের বিভিন্ন কথা শুনে ঘরে আসেন, আপনি যদি আমাকে দ্বিতীয় ডাক দেন আমার কষ্ট হবে, আমি ঘুমাই না। বিবাহের পরে মা খাদিজা বড় ধনাঢ্য মহিলা, সমাজের অনেক সম্পদ, মদিনা মক্কার তৎকালীন বড় বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন মা খাদিজা, অনেক সম্পদ এর মালিক ছিলেন। বিবাহের পরে সব সম্পদ নবীজিকে দিয়ে দিলেন, আর নবীজি সব সম্পদ দিনের কাজে ব্যয় করলেন। মা খাদিজার কোনো কথা ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো অভিযোগ কৈফিয়ত ছিল না যে নষ্ট করলে, কোনো না। নবীজি এত ভালোবাসতেন, ওনার ইন্তেকালের পরেও ওই যে এই সামনে আসছে সবে বরাতের রাত্রিতে, লাইলাতুল নিসফ মিন শাবানের রাত্রিতে আল্লাহ তো বিছানায় নেই, মা খাদিজা খুঁজতে বের হয়েছেন, এতক্ষণ উনি বাইরে না জানে কি হলো, তো গিয়া দেখলেন যে খাদিজার কবরের পাশে গিয়ে ওরা দোয়া করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বৃদ্ধা মহিলার জন্য এত ভালোবাসা এখনো মৃত্যুর পরেও। নবীজি বললেন যে, আয়েশা তুমি জানো না খাদিজা আমার জন্য কি করেছে। তো যাই হোক, এই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা উনিও ইন্তেকাল করলেন একদম কাছাকাছি সময়ে। চাচা আবু তালেব এবং মা খাদিজা এই দুইজন একেবারে কাছাকাছি সময় ইন্তেকাল করলেন। বাইরেও নিরাপত্তা দেওয়ার মতো কেউ শক্তিশালী লোক নেই, ঘরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তো এত চিন্তায় নবী রাসূল নিজে বলেছেন যে হাযাল ইয়াউম ইয়াউমুল হাসান, হাদিসের ভাষায় নবীজি বলেছেন যে এই বছরটা আমার জন্য চিন্তার বছর। আমরা বলি না আমার এই বছরটা কষ্টে গিয়েছে, যেমন আমাদের বাংলাদেশে যে 20-21 কেমন গেছে, করোনার সময় আর কেউ কার সাথে কথা কয় না, দূরে দূরে থাকে, হাত মিলে না, এই যে আমাদের হাত পাত এখানে দুইজন ওইখানে আন্দোলন ওইখানে, তাই না, মাসির এক কাতার ফাঁক, তাই না ভাই, কত পেরেশানি, মুখে মাস্ক, কেউ কারো বাড়ি যায় না, ওই দূর থেকে এসে আগে আসতো না কেউ, আর আসলেও ভালো কাছে যেত না, কথা বলতো না, হ্যাঁ, খাবার দূর থেকে দিত। তো আমাদের মন থাকবে না, আমরা যতদিন বেঁচে থাকবো, যারা 20-21 ছিল আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মনে থাকবে যে 20-21 কেমন গিয়েছে। আমার এই আব্দুর রহমান ভাই বাড়িতে এই সময় একজন মহিলা চাকরি করতো, তার স্বামী মারা গেছে করোনায়, এই বাঁকুড়াতে বাড়ি। তো স্বামী মারা গিয়েছে, স্বামী তো হাসপাতালে নিয়ে গেছে, মানে কি করছে তারা, স্বামী মারা কত কষ্ট হয় না, এই 17 বাচ্চা আছে, এই 17 কষ্ট নিয়ে সে গ্রামে বাঁকুড়া এসছে, বাঁকুড়া ঢুকতে দেয়নি, বের করে দিয়েছে, কোনো কারণে গোপনে কারো মাধ্যম দিয়ে এসে এখানে ভাড়া দিয়েছে। জানেন ভাইরা, জানেন আমার ভাই জানেন, কোন কারণে গোপনে রাত্রিতে এসে ওর বাড়িতে বসে, এটা জানাজানি হয়ে গেছে। সঙ্গে সারাক্ষণের এই বছরটা ছিল আমল হাসান। আল্লাহ কি বলেছেন, হাযাল ইয়াউমুল হাসান, এই বছরটা আমার খুব কষ্টের বছর, খুব পেরেশানি, খুব কষ্ট, দুশ্চিন্তা, চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো খান না, কথা বলেন না, কোথাও যান না, একদম ভেঙে পড়েছে। আল্লাহ তাআলা দেখলেন যে আমার দোস্তকে সান্ত্বনা দিতে হবে, তার এই চিন্তা দূর করতে হবে। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন, একদম কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা এত কাছে গেলেন যে তীর এবং ধনুক টান দিলে যেরকম ধনুকের দুই মাথা কাছে চলে আসে, এত নিকটে, আও আদনা, তার চেয়েও কাছে, তার চেয়েও কাছে আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেলেন। নবীজি একদিন
সেই সন্ধ্যা রাত্রিতে হাতিমি কাবার পাশে কোন অবস্থান করছেন, জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম দুজনে আসলেন, এসে রাসূলকে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে সিনে সাক করলেন, একদম সব ফেলে ধুয়ে আল্লাহ রাসূল হৃদয়, হাত, কলিজা এগুলা ভিতরকে একদম আগে জমজম দিয়ে ধুয়ে, যে ওপেন হার্ট সাজাই গেল বলে আমরা একদম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একদম করে ধুয়ে মুছে একদম করে আবার সুস্থ বানিয়ে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। এক মাসের পর খানায় কাবা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন জেরুজালেম, এটা আপনার ফিলিস্তিন, যেটা আর কি ইসরায়েলটা দখল করে রেখে দিয়েছে। এক মাসের পর আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন, মিকাইল আমিন আলাইহিস সালাম নিয়ে গেলেন। সেখানে আল্লাহ তাআলা আগে সমস্ত নবী রাসূলকে সমাবেশ সেখানে আগে এনেছিলেন। আল্লাহ রাসূল আসবেন মেহমান, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সম্মানার্থে সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাইকে একত্র করলেন, সমাবেশ ঘটালেন। রাসূলকে নিয়ে গেলেন, সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 টাকা নামাজ পড়লেন। এই জন্য রাসূলকে বলা হয়, আবার রাসূল বলা হয় ইমামুল আইম্মা, ইমামদের ইমাম, নবীদের ইমাম, ইমামুল আইম্মা, যত আইম্মা ইমাম, যত নবী রাসূল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের, সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের আলাইহিস সালাম এর ইমাম আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না? আমরা কার উম্মত? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খুশনসিব আমাদের। আমরা যদি ভুলে গিয়েছি তো অনেক কথা মোহতারাম হাজির, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা এখান থেকে মিরাজ হলো। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহানা পবিত্র, মহা পবিত্র উনি যিনি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নিশি ভ্রমণ করিয়েছেন রাত্রিতে। আসরা মানে নিশি ভ্রমণ, রাত্রিতে ভ্রমণ, নাইট কোড যায় না রাত্রিতে আর কি, এরকম আর কি রাত্রি ভ্রমণ আসরা বলা হয় আরবিতে। তো আসরা বিআবদিহি, আল্লাহর বান্দা নবীজিকে রাত্রিতে নিশিতে ভ্রমণ করেছেন। লাইলান, রাত্রিতে, কোথা থেকে? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম মানে মক্কা, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহা পবিত্র আল্লাহ তাআলা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এই ভ্রমণকে কেন্দ্র করে আল্লাহ রাসূল যেখান দিয়ে যাবেন চারদিকে তার আশেপাশে বরকতময় করেছিলেন। বারাকনা হাওলাহু, বরকতময়, হাওলাহু তার আশেপাশে, আমরা যে পথে যাচ্ছেন তার আশেপাশে বরকতময় করেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা তার নবীকে বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আল্লাহ তাআলা এই মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাত্রিতে ভ্রমণ করা গেলে পরে আসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে আরশে আজিম, এই ভ্রমণকে মেরাজ বলা হয়, ঊর্ধ্ব ভ্রমণ। মেরাজ মানে ঊর্ধ্ব ভ্রমণ, উপর দিকে যাওয়া। অনেক কথা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, একদম শেষ ঠিকানা পর্যন্ত, যেখানে জিবরাইল আমিনও যেতে পারেনি। একটা জায়গায় সিদরাতুল মুনতাহা, একটা জায়গায় গিয়ে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে একা ছেড়ে দিলেন। নবীজি বললেন যে আপনি আসেন। তো জিবরাইল বললেন যে না, এর এক চুল উপরে উঠলেও আমি পুরে সারখার হয়ে যাব, আর ওর মতন নেই, এখানে যাওয়ার শক্তি আমার আর নেই। তো যাই হোক,
হাজিরিন, আল্লাহ তাআলা এই যে নবীজির কষ্ট, দুঃখ, চিন্তা এটাকে দূর করার জন্য ভ্রমণ করালেন, মেরাজ করালেন। আল্লাহ তাআলা অনেক কিছু দেখালেন। আল্লাহ তাআলা এই যে নামাজ দিলেন, আপনারা জানেন যে যত ফরজ ইবাদত আল্লাহর পক্ষ থেকে এসেছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে কোরআন নিয়ে আসছে, ওহীর মাধ্যমে রোজা, হজ, যাকাত, পর্দা, যত হুকুমত, ফরজ, আহকামাত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে যত ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন, একমাত্র জেনে রাখবেন একটা ফরজ ইবাদত যেটা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। এখানে জিবরাইল আমিনের মধ্যস্থতা নেই, ওহী না, সরাসরি আপনাকে দেশের সরকার প্রধান পুরস্কার দেবেন। কিছু পুরস্কার ডাক যোগে আসে, আপনার ঠিকানা, কিছু পুরস্কার আসে, আর কিছু পুরস্কার সরাসরি ডেকে নিয়ে যায় না, সরাসরি ডেকে নিয়ে মানে হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাতে আপনি প্রধানমন্ত্রীর হাত থেকে, প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন। এটা একটু বেশি কি বলে সুনাম রাখে না, জি মর্যাদা রাখে, আলহামদুলিল্লাহ বেশি মর্যাদা রাখে। তো আল্লাহ তাআলা সরাসরি এই একটি ফরজ যেটা সরাসরি দিয়েছে, সালাত, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত দিয়ে ফিরে আসছেন। আপনারা জানেন যাওয়ার পথে এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান এবং প্রত্যেক আসমানে কিছু নবীদের সাক্ষাৎ, বিশেষ সাক্ষাৎ হয়েছে। একটা তো বাইতুল মুকাদ্দাসে হয়েছে, ইমামতি হয়েছে, কত মানুষ পরিচয় হয়নি তো, ১,২৪,০০০ নবী রাসূলকে আল্লাহ তাআলা একসাথে করেছে। সবার সাথে পরিচয় সম্ভব ওই সময় হয় না তো। বিশেষ কিছু লোক স্টেজে সবাই থাকে নাকি? বাংলাদেশ থেকে কত নেতা নেত্রী গেলেন, স্টেজে কয়জন ছিলেন? যারা বিশেষ বিশেষ মর্যাদাবান, তাই নয়? বিশেষ বিশেষ আমার ভাই গেছিলেন, কিন্তু তারেক রহমান আসেন। স্টেজে মানে সারা কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, স্টেজে কয়জন ছিলেন? ১৫০০ এরকম সামথিং, কাছাকাছি, এর বাইরে তো না। তাহলে এই লোকগুলো বিশেষ মর্যাদাবান, বিশেষ মর্যাদাবান। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে হারুন আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ৭জন নবীর সাথে বিশেষ সাক্ষাৎ দিলেন প্রত্যেক আসমানে যাওয়ার সময়। তো যাই যখন ফিরে আসছেন ৫ ওয়াক্ত নামাজ নিয়ে, তো মুসা আলাইহিস সালামের সাথে দেখা, ফিরতে সাক্ষাৎ। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ভাই, আল্লাহ আপনাকে কি দিলেন? আপনি আল্লাহর সামনে দিয়ে গিয়েছিলেন, তো আল্লাহ রাসূল বললেন যে এই ৫ ওয়াক্ত নামাজ দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমার তো অভিজ্ঞতা আছে, মানে ও কি নবী ছিলেন তো, বলতে আমার অভিজ্ঞতা আছে ভাই, এই লোকেরা ৫ ওয়াক্ত নামাজ পারবে না, তারা মানবে না, আপনি ফিরে যান, কমিয়ে নিয়ে আসেন, অনেক কথা আমরা জানেন, প্রসিদ্ধ কথাগুলো। আল্লাহ রাসূল আবার গেলেন, আবার ফিরে আসলেন, যে সর্বশেষ ১০, মুসা আলাইহিস সালাম বললেন না, আপনি আবার যান। তো আল্লাহ তাআলার কাছে আবার গেলেন, তো তখন পাস করলেন আর কি। তো আল্লাহ এ বলে দিলেন যে আল্লাহ নবী, আমার দোস্ত হাবিব, আমি ৫০ ওয়াক্ত নেকি আমার বান্দাদের দেব। সুবহানাল্লাহ। ১ ওয়াক্ত নামাজ পড়লে ১০ দিব, তাহলে ৫ ১০ ৫০। যারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলে ৫০ ওয়াক্তে নেকি দান করবে। হাদিসে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভালোবেসে দিয়েছেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম কিছু নমুনা আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ তাআলা কিছু নমুনা, কিছু নিদর্শন, কিছু শাস্তি দেখিয়েছেন। আল্লাহ রাসূল একটা এলাকায় গেলেন, দেখাচ্ছেন তো আল্লাহ তাআলা দেখাচ্ছেন, একটি এলাকায় গিয়ে এত সুগন্ধি, এত সুঘ্রাণ, ব্যতিক্রমী সুঘ্রাণ। আমরা অনেকে আতর মেখে আসছি না, বিশিষ্ট আতর থেকে আলাদা ঘ্রাণ আসে নাকের মধ্যে। সবাই আতর মেখেছে, ম্যাক্সিমাম লোকে আতর মেখেছে আজকে আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু আতরের ঘ্রাণ নাকের কিন্তু বাড়ি খায়, ঘন ঘন বাড়ি খায়, তাই না ভাই? তো একটা এলাকায় আল্লাহ রাসূল গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন তার আল্লাহ রাসূলের নাকে একটা ব্যতিক্রমী সুঘ্রাণ, একদম
এত সুগ্রাম, ব্যতিক্রমী সুগ্রাম কিসের? তো জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফিরআউনের কাজের মেয়ে, ফিরআউনের দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ। কেন, কিভাবে? ফিরআউনের একজন দাসী, একজন চাকরানী, কাজের মেয়ে, বুয়া, তাই বলে না কেন, যে বড় ছিল কেন, বাড়িতে কাজ করে, সন্তানের দেখভাল করে, কেয়ারটেকার। তো এর সুঘ্রাণ এরকম ছড়িয়ে গিয়েছে। তো জিবরাইল আমিন বললেন যে ফিরআউনের একজন দাসী ছিল যে তার বাচ্চাদের দেখভাল করতো। ফিরআউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল, ফিরআউনের মেয়ে মাথার চুল আঁচড়ে গিয়েছিল, তে আঁচড়াতে গিয়ে মাথার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। পড়ে গেলে তখন এই কাজের মেয়েটি, এই দাসী বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। ফিরআউনের মেয়ে শুনে ফেলেছে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, কে তোমারে আমার বাপ নাম বাদ দিয়ে বিসমি ফিরআউন না বলে তো বিসমিল্লাহ বললে, একদম ভাবে কানে ফেলে গিয়েছে। ও গিয়ে বাপকে, ফিরআউনকে বলে দিয়েছে যে বাবা, এই আমাদের এই দাসী তোমার নাম না নিয়ে আরেকজনের নাম নিয়েছে। দেখেছে, কাজের মেয়েকে দেখেছে, তুমি এসো, কার নাম নিয়েছো? বলছে যে আপনি এবং আমার এবং সারা জাহানের যিনি মালিক তার নাম নিয়েছে। আপনারও মালিক, আমারও মালিক, শুধু তাই না, সারা জাহানের মালিক। ফিরআউন রেগে একদম আগুন হয়ে গেছে। আয়া, এত বড় সাহস! আমি রব্বুকুমুল আলা, আমি বড় ক্ষমতা দাবি, এত বড়, সবাই আমাকে রব মানে, আর আমার ঘরের চাকরানি, আমার অবাধ্য আর একজনকে রব মানে। ভয় দেখিয়েছে, বড় আগুন জ্বালিয়েছে, অগ্নিকুণ্ডলী করেছে। করার পর বলে, তুমি যদি এখান থেকে ফিরিয়ে নিয়ে আসো বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ না বলো, তাহলে তোমাকে, তোমার সন্তানদেরকে এখানে ফেলে দেওয়া হবে, আগুনে পুড়ে ফেলা হবে। অটল অটল তার সিদ্ধান্ত, না, আমি আপনাকে রব মানি না, আমি রব একজনকে মানি। তার চোখের সামনে সন্তানদেরকে, 7 জন সন্তান, মতান্তর আছে বিভিন্ন মতান্তর, 7 জন, 9 জন, 12 জন, সব সন্তানদেরকে মায়ের সামনে একটা একটা করে আগুনে ফেলে দিচ্ছে। আর বলছে, এখনো বল, একজন গিয়েছে, এখনো বল না, আর একজন এখনো স্বীকার করে আমি রব না। এরকম একে একে 7 জন, 9 জন, 12 জন সন্তানকে আগুনে ফেলে দিয়েছে। সর্বশেষ একটা সন্তান ছিল দুধের সন্তান, দুধের বাচ্চা, দুধ খায়, এখন কথা বলতে পারে না। তাফসিরে বা এসে বা ব্যাখ্যায় এসে যে 3 মাস এরকম বয়স, একেবারে দুধের বাচ্চা, কথা বলিনি এখনো মুখ দিয়ে, 3 মাস 6 মাস এরকম বয়স। এই সন্তান যখন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিচ্ছে, তখন এই মানে আসিয়ার দাসী বা ফিরআউনের দাসী এই মহিলা একটু দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল, দুধের সন্তান তো দুর্বল হয়েছে, কি করবে, সিদ্ধান্ত চেঞ্জ করবে কিনা। তখন এই দুধের সন্তানের জবান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই দুধের সন্তান, আপনারা জানেন, 4 জন শিশু অবস্থায় কথা বলেছে। একদিন বলছিলাম, আমাদের একটা আল্লাহর পক্ষ থেকে এই শিশুর জবান খুলে গিয়েছে। এই শিশু বলছে, মা, তুমি তো আগুন দেখতে পাচ্ছ, আমি তো ফুলের বাগান দেখতে পাচ্ছি, মা তুমি দুষ্ট করো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই সন্তানকে ওদের কাছে টেনে নিয়ে ওই দাসী একসাথে আগুনে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে অঙ্গার হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে এই প্রিয় বান্দি, একজন দাসী, মোতারাম হাজিরিন, আল্লাহর ওলি হতে হলে বড় শিক্ষিত হতে হয় না, এরকম বড় জামা, বড় জুব্বা, মাথায় লম্বা পাগড়ি, এরকম হওয়ার দরকার নেই। রাস্তায় অনেক পাগল আল্লাহর বুজুর্গ, জীর্ণ শীর্ণ পোশাক, তেমন ভালো না, শিক্ষিত না, তেমন কিছু না, বড় বংশীয় না, কিন্তু আল্লাহর ওলি। অনেক ওলি রাস্তায় ঘুরে বেড়ায়, আমার চিনি না হয়তো, আল্লাহর বড় কাছের মানুষ, আল্লাহর ওলি। একজন দাসী আল্লাহ তাআলার কাছে এত প্রিয় বান্দী, এত পছন্দনীয় হয়েছে, ইনি এবং তার সন্তানদেরকে একটা সুঘ্রাণ বানিয়েছে, জান্নাতের মধ্যে একটা সুগন্ধি বানিয়েছে, যে সুগন্ধিটা পুরো জান্নাতটাকে মুখরিত করে রাখে, মোহিত করে রাখে, ব্যতিক্রম
কানে নাকে এসেছিল, নবী চোখটা পানি ফেলে দিয়েছে। তো মোহতারাম হাজিরিন, এখানে একটি কথা আমাদের বলতে হয়, আমাদের মনে রাখতে হয় বিসমিল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। অনেকে বলি না, অনেকে ঘরে বললে বাইরে বলি না। অনেকগুলো টাইপ